আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুরের রান্নাঘর পেজ থেকে বলছি। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকে রান্না করব গ্রামীণ পরিবেশে মাটির চুলায় পদ্মা নদীর ইলিশ মাছ সাদা রান্না করা। এখানে কড়াই গরম করে তেল দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। মাটির চুলায় কিন্তু রান্না করা খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখেছেন, এই মোরগটা কিন্তু আমাদের। কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে যাতে এক পাশ পোড়া লেগে না যায়। পেঁয়াজটা বাদামি কালার করে কিন্তু ভাজবো না, হালকা ভাজা হবে, তারপরেই কিন্তু আমি পানি দিব। এইখানে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছে। আমার মা এইভাবে রান্না করে। মায়ের হাতের পদ্মা নদীর ইলিশ মাছ সাদা রান্না আমাদের ভাই বোনেদের এই রান্নাটা খুবই পছন্দের, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এই অবস্থাতে পানি দিয়ে দিব। আমি কিন্তু বাদামি কালার করে ভাজিনি। পানিটা একটু কষিয়ে নিয়েছি পানি দিয়ে পেঁয়াজটা হালকাভাবে। পেঁয়াজের কালারটা কিন্তু সাদা সাদাই রাখতে হবে, তাহলে মাছ রান্না করলে মাছের কালারটাও সাদাই হবে। এইবার পানি দিয়ে দেব মাছ সিদ্ধ হওয়ার জন্য। ইলিশ মাছ যেহেতু নরম মাছ, এই মাছে বেশি পানি দেওয়া লাগে না, এমনিতেই সিদ্ধ হয়ে যায় হালকা ভাপে। আমার মা মাছগুলো দিয়ে দিয়েছে। একে একে সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। দেখেছেন, মাছে কিন্তু প্রচুর পরিমাণ পানি ব্যবহার করা হয়নি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে দেখুন কি সুন্দর মাছগুলো কি সুন্দর হয়ে গিয়েছে। এইভাবে হালকাভাবে নেড়েচেড়ে দিয়েছি। আর একটু লবণ দিয়ে দেব, লবণের পরিমাণটা একটু কম হয়েছিল। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চলুন এবার আমাদের বাড়ির মুরগি দেখিয়ে দিই। দেখেছেন, এগুলো কিন্তু আমার মায়ের পালের মুরগি। আরও আছে, এটা আমাদের বড়ই গাছ। আমাদের উঠানের দিকে যাবেন না, পানি ছিল। এই যে আমাদের বাড়ির কুকুর। দেখেছেন কি সুন্দর ধনেপাতা হয়েছে। আমার মায়ের যখন দরকার হয় এখান থেকে ধনেপাতা ছিঁড়ে নিয়ে তরকারিতে দিয়ে দেয়। চুলার জালে রান্না করার স্বাদটাই অন্যরকম। এখন আর ঢাকবো না, এইভাবেই পানিটা শুকিয়ে নেব। খেতে দুর্দান্ত হয়েছিল। আমার করা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখেছেন কি সুন্দর হয়ে গিয়েছে, উপরে তেল চলে এসেছে। এই অবস্থাতেই নামিয়ে নিব এবং খাওয়ার জন্য পরিবেশন করা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।